এই আছে 15 লাখ, আর অ্যাকাউন্টে আছে 15 লাখ, টোটাল 30 লাখ। ভাইয়া, আমাদের মায়ের নামে যে জমিটা ছিল তুমি তো ওটা 30 লাখ টাকায় বিক্রি করেছো, তাহলে বাকি অর্ধেক টাকাটা আমাকে দাও। দাঁড়া, এই টাকাগুলো রেখে আসি, তোর জন্য আমি আলাদাভাবে টাকা রেখে দিয়েছি। এই নে ধর তোর 15 লাখ টাকা। আচ্ছা একটু দাঁড়া, কালকে যদি তুই আমার নামে বদনাম করিস যে আমার বড় ভাই আমার সাথে বেইমানি করেছে, আমাকে 1 টাকাও দেয়নি, তখন তো আমি সমাজে বদনাম হয়ে যাব। ভাই এই নাও আমার ফোন, একটা ফটো তোলো। ভাইয়া, তুমি ঠিক বলেছো, একটা প্রুফ রাখা দরকার। তুমি একটা ছবি তোলো। এই নে তোর টাকা, তাহলে সবকিছু বুঝিয়ে নিয়েছিস তো? হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা এখন চলে যাচ্ছি। চলো চলো। এই টাকাগুলো দিয়ে আমার স্বপ্নের পার্লার ওপেন করব। রেশমা, এই টাকাগুলো তো সব নকল। এই দেখো, এখানে লেখা রয়েছে চিলড্রেন ব্যাংক অফ ইন্ডিয়া। তাই বলে আমার নিজের বড় ভাই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো? চলো এখনই চলো তোমার ভাইয়ের বাড়িতে। ভাইয়া, তুমি আমাকে কি টাকা দিয়েছো? এগুলো তো সব নকল টাকা। আমি জানতাম এমনই হবে, এই কারণে আমি ফটো তুলতে বলেছিলাম। ভালো করে ফটোটা জুম করে দেখ, আমি আসল নোটই দিয়েছি। ভাই, জুম করে দেখেছি, আসল কি নকল বোঝাই যাচ্ছে না। তো আমি কি করব? হয়তো তোমরা বাড়িতে গিয়ে বদলে দিয়েছো, আর এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে যে আমি নকল নোট দিয়েছি। ঝামেলা না করে চুপচাপ বাড়ি যা। আমার 15 লাখ টাকা পানিতে গেল। আমার পার্লার করার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তুমি ভুলে গিয়েছো তোমার হাজবেন্ড হলো গ্রামের প্রধান। সমস্যা যতই বড় হোক নিমেষের মধ্যে করে সমাধান। এবার তোমাকে দেখাবো আমার চালাকি, কিভাবে আমি তোমার ভাইয়ের কাছ থেকে এর দ্বিগুণ টাকা আদায় করি। শুধু দেখতে থাকো। তুমি কোনো টেনশন করো না, শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। আমাকে 1 সপ্তাহ সময় দাও, তারপর দেখবে আমি কিভাবে বুদ্ধি করে তোমার ভাইকে উচিত শিক্ষা দিই। উচিত শিক্ষা দেবে? আমার সব শেষ হয়ে গেল। চলো। কোথায় যাব? চলো না, গেলেই দেখতে পাবে। বাড়ির সব সোনা গহনা নিয়ে কোথায় যাচ্ছ? ভাইয়া, কি হয়েছে? আর এসব সোনা গহনা নিয়ে এসেছো কেন? আমার ব্যবসায় ব্যাপক লস হয়ে গিয়েছে, চারিদিকে ধার দেনা। এখানে 50 লক্ষ টাকা সোনা আছে, কিন্তু সব জায়গায় 30 লাখ টাকা দাম বলছে। তাই ভাবলাম সোনাগুলো আপনার কাছেই বিক্রি করি, ঘরের জিনিস ঘরেই থাকবে। আমিও কিন্তু 30 লাখ টাকার বেশি দিতে পারবো না। ঠিক আছে। তুমি এসব কি করছো? এতগুলো সোনা মাত্র 30 লাখ টাকায় বিক্রি করছো? এই নাও, এখানে আছে 15 লাখ টাকা, আর এই 15 লাখ টাকার চেক। ভালো করে দেখে নাও, পরে কিন্তু বলবে না আমি নকল নোট দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, তোমার ভাইয়ের কাছে সোনা বিক্রি করেছি এর প্রুফ রাখার জন্য আমাদের একটা ফটো তুলে দাও। এই নে, আমারও একটা ফটো তুলে দে। বন্ধু বস, দেখ ইয়ার আজকে আমার লটারি লেগে গেছে। কি সস্তায় সোনা কিনেছি, দেখ দেখ। আরে, এগুলো তো সব নকল সোনা। কি বলছিস তুই এসব? হ্যাঁ বন্ধু, আমার বাবা স্বর্ণকার, আমার কখনো সোনা চিনতে ভুল হবে না। কি ব্যাপার, তোরা আমার সাথে চিটারি করে নকল সোনা বিক্রি করে টাকা নিয়ে এসেছিস? এনে তোদের সোনা, আমার টাকা ফেরত দে। ভাই, ফটোতে জুম করে দেখে নাও। এটা দেখে যদি কেউ বলে আমি তোমাকে নকল সোনা দিয়েছি, তাহলে তোমার যা ইচ্ছা তাই করো। ফটোতে জুম করে কিভাবে বুঝবো আসল না নকল? সেদিন যেমন ফটোতে জুম করে বোঝা যায়নি তুমি আমাদেরকে আসল টাকা দিয়েছিলে না নকল, ঠিক তেমনই এখনো জুম করে বুঝতে পারবে না সোনাটা আসল না নকল। তুমি আমার ওয়াইফের 15 লাখ টাকা চুনা লাগিয়েছিলে, আর আমি তোমার 30 লাখ টাকা চুনা লাগিয়েছি। এবার যাও এখান থেকে। নিজের ফাঁদে নিজেই পড়লাম। দেখলে তো, একেই বলে যেমন কুকুর তেমন মুগুর।